শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। অপরাধের পারদ ঊর্ধ্বমুখী, 4 দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার। শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বললেন তানজিম জারা। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে, বললেন নাহিদ ইসলাম। পটোয়ারির সত্য উন্মোচন করেছেন, বাধা দেওয়া থামানো যাবে না, বললেন নাহিদ ইসলাম। দেশে আইন শৃঙ্খলা উন্নয়নের ধীরগতি, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী। পথচারীর ব্যাগ ছিনতাইয়ের পর উদ্যত্ত চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে ছিনতাইকারী। এই দৃশ্য দেখেও রাস্তার কর্তব্য ট্রাফিক পুলিশের 2 সদস্য নির্বিকার। আইন প্রয়োগকারী সংস্থান সদস্যদের সামনে ছিনতাই ও আলোচনার ধারালো চাপাতি প্রদর্শনের এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা যায় 17 জুলাই বৃহস্পতিবার রাতে ধানমন্ডির 32 নম্বর রাসেল স্কোয়ারে ঘটে আতঙ্কে গা হিম হাওয়া হয়ে যায় ছিনতাইয়ের ঘটনায়। প্রকাশ্যে ধারালো ও আগ্নেয়াস্ত্র হাতে রাজধানীর পথচারীর উপর ছিনতাইকারীদের হামলে পড়ার এমন দৃশ্য হামেশাই দেখা যাচ্ছে। ঢাকার বাইরেও চাঁদাবাজি, খুন, ছিনতাই, চুরি ডাকাতির ঘটনা ঘটছে। নানা ধরনের অভিযানেও অপরাধীদের বেপরোয়া। আইন শৃঙ্খলা উন্নয়নের গতি আসছে না দেশে। সারা দেশে অপরাধের পারদ ঊর্ধ্বমুখী। গত 6 মাসে দেশে খুনের ঘটনা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। জানুয়ারিতে খুনের মামলা হয়েছে 294টি, ফেব্রুয়ারিতেও বেড়ে তা হয়েছে 300টি। এরপর মার্চে খুন হয়েছে 316টি, এপ্রিলে 338টি, মে মাসে 341, আর গত জুনে খুনের মামলা হয়েছে 344টি। এই বছরে খুন বেশি হয়েছে ঢাকা মহানগর, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে। অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনা কাজ করেছে বলে জানা গিয়েছে। এদেশে খুনের পাশাপাশি সারা দেশে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন, অপহরণ এর মতো অপরাধও সংঘটিত হচ্ছে। এদিকে নগরীর আতঙ্কের কেন্দ্র এখন ছিনতাইকারীরা। সব মিলে এই ঘোলাটে পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। অথচ সন্ত্রাসীদের ধরতে দেশের অপরাধের ডেইলি হন্ট অব্যাহত। নতুন করে শুরু করা হয়েছে চিরুনি অভিযান। এরপরও গত 6 মাসে পরিসংখ্যান বেড়েছে, কোনো ক্ষেত্রেই তেমন স্বস্তির খবর নেই। এই অবস্থার মধ্যেই শুধু মামলার পরিসংখ্যান তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থেকে বলা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দেশে বিদ্যমান পরিস্থিতি রাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন স্থানে মন্তব্য রেখেছেন। তিনি বলেছেন, দেশের কোনো ঘটনা ঘটেনি। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হওয়ার পর বলেছে, গোয়েন্দা তথ্য ছিল কিন্তু ঘটনা এত বড় হবে তা বুঝতে পারেনি। অপরাধ দমনের তিনি কখনো অপারেশন ডেইলি হান্ট, কখনো চিরুনি অভিযানের ঘোষণা দিচ্ছেন। কার্যত তার এই সব ঘোষণার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠ, আতঙ্ক দূর হচ্ছে না। রাতে দূর থাক, দিনে মানুষের নিরাপদে নির্বিঘ্নে রাজধানীতে চলাফেরা করতে ভয় পাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অপরাধীর লাগাম লাইন বা টানবে কে? রোববার রাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকের বিশেষ সভাপতিত্বে রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। 4 দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা হয় কারফিউ। 144 ধারা 4 দিন পর প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। রোববার 20 জুলাই সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার রাত 8টা পর্যন্ত পর গোপালগঞ্জের জেলা 144 ধারা ও কারফিউ বহাল থাকবে না। সার্বিক অবস্থায় আলোচনা করা হচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণমূলক পরবর্তী নির্দেশ দেওয়া হবে। এছাড়াও অপরাধীদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চলমান থাকবে। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জেলার চলমান কারফিউ 144 ধারায় তুলে নেওয়া হয়েছে। গত জুলাইয়ের 16 তারিখে এনসিপির সমাবেশের পদযাত্রাকে কেন্দ্র করে দলটির উপর নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দিনভর সংঘর্ষে 4 জন নিহত হয়। এই পরিপ্রেক্ষিতে ওই দিন রাত 8টা থেকে বৃহস্পতিবার 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার দুপুর 11টা পর্যন্ত কারফিউ সীমাবদ্ধতা বাড়ানো হয়। মাঝে 3 ঘন্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সন্ধ্যা 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়। শনিবার সকাল 6টা থেকে
থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। আবার শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করে গোপালগঞ্জের জেলা প্রশাসন বুধবারের সহযোগিতায় ঘটনায় তদন্ত 5 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত 4 জন নিহতের সংঘটনা 4টির পৃথক মামলা করেছে পুলিশ। প্রতি মামলায় 1,500 করে 6,000 আসামি করা হয়েছে। শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য আমরা রাস্তায় নামেনি বললেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজিম জারা বলেছেন, শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নেমেছে দেশটা যাতে বদলায়। মানুষের রাস্তায় নেমেছে যাতে আমাদের এই পুরানো ও ভাঙ্গাচোরা ব্যবস্থা জোড়া লাগানো যায়, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। শনিবার 19 জুলাই দুপুরে কক্সবাজার শহরে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তানজিম যারা বলেন, আপনাদের সন্তানেরা রাস্তায় নেমেছে, বুলেট ও গুলির ভয় করে না। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, আমাদের সংস্কার করতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদেরই রাজনীতি হয়। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে বললেন নাহিদ ইসলাম। চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপি নাহিদুল ইসলাম। রোববার সকাল 10টার দিকে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত শহীদ স্বজনদের সাক্ষাতে করেন তিনি। শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ ও কক্সবাজারের হামলার প্রেক্ষাপটে আমরা অনেক ডিফিকাল্টের মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আর্থিক অসহায়ত্ব, উপদেষ্টাদের কাছে গিয়ে সম্মানজনক সাড়া না পাওয়ায় নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। দলীয় পরিবারের ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতাদের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে কক্সবাজারের ঘটনার পর শনিবার রাতে এনসিপির নেতারা নগরী যে হোটেলে অবস্থান করেছিল সেই নিরাপত্তার ডগ স্কোয়ার মোতায়েন করেছে চট্টগ্রাম মেট্রো পুলিশ। রোববার এনসিপির সমাবেশ স্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। এছাড়াও সকাল থেকেই সমাবেশ স্থলে আশেপাশে এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। নাছিরউদ্দিন ইসলাম আরো বলেন, আমরা সারা দেশে যাচ্ছি, শহীদ পরিবারের সঙ্গে বসছি। সবারই মোটামুটি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে, খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা সরকারের উপর বারবার চাপ সৃষ্টির চেষ্টা করছি। দেখা যাচ্ছে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে, সেই জন্য শহীদ পরিবারগুলো সেভাবে সম্মান পাবার কথা সেভাবে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় অভিযোগগুলো শুনছি। শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা দল হিসেবে আপনাদের কাছে আসেনি। আসলে আমরা অভ্যুত্থানের একসঙ্গে ছিলাম। আপনাদের আমন্ত্রণে আপনারা এসেছেন। সেই জায়গা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে এক পরিবার মনে করি। আসলে শহীদদের তো কোনো দল হয় না, তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তবে উপদেষ্টার আপনাদের অসম্মান করবে না, এটা আমরা জানতাম না। এই প্রতিবাদ আমরা করব। জুলাই সনদ গণ অভ্যুত্থানে সাংবাদিক ভিত্তি পাবে মন্তব্য করে বলেছেন নাহিদ, আমরা পার্টির পক্ষ থেকে একটা অভ্যুত্থান সেল করছি। এরপর জুলাই সনদ বিষয়ে তো কথা বলছি। 3 আগস্ট আমাদের বড় প্রোগ্রাম আছে। সরকার অবশ্যই বলেছে যে 5 আগস্টের আগে তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। তখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাংবিধানিক একটা ভিত্তি পাবে। সিএমপির এসডি মোহাম্মদ বেগম বলেন, এনসিপির সমাবেশে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলার সকাল থেকে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাটোয়ারির সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামের দিকে অনেক অপশক্তির দৃষ্টি দিয়েছে। চট্টগ্রামকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে। চট্টগ্রাম নগরীতে বহু নাগরিক সমস্যা বিদ্যমান রয়েছে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। রোববার রাতে চট্টগ্রাম নগরীর পল্লবী উদ্যানের এনসিপির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে চট্টগ্রাম অঞ্চলের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কক্সবাজারের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন। এই কারণে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করা হচ্ছে। বাঁশখালীতে বিএনপির সংগঠকের উপর হামলা করা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, বাধা দিলে এই লড়াই জিততে হবে, বাধা দিয়ে থামানো যাবে না। তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য
জন্য চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের মনে করি চট্টগ্রামের নতুন অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের হারানো ঐতিহ্য আবার পুনরুদ্ধার করব। এই চট্টগ্রামে আমরা এনসিপির পক্ষ থেকে নাগরিক চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। গুটি কয়েক পরিবার হাতে চট্টগ্রামকে আমরা ছেড়ে দেব না। এখানে পাহাড়ি, বিহারি, হিন্দু, মুসলমান সব জনগোষ্ঠীর অধিকারী রক্ষা করতে হবে, সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে। চট্টগ্রামকে বহু ভাষা, বহু সাংস্কৃতিক নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান করতে চাই। এই চট্টগ্রাম নগরী নানা লুটের, নানা মাফিয়ার কারণে বেহাল দশা। এই চট্টগ্রাম নগরীতে নতুন করে গড়ে তুলতে হবে, নতুন করে সাজাতে হবে। নতুন বাংলাদেশ, আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই।